আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দূরের কাছে যে যেখান থেকে আমাদের এই ক্লাসটা দেখছেন সকলকে স্বাগতম। আজকে যে আলোচনাটা হবে এই আলোচনাটা নাহু সরফ শিক্ষার্থীদের জন্য খুবই প্রয়োজনীয়। যদিও যে আলোচনাটা আজকে হবে সকল আলোচনার প্রথম আলোচনা, যে আলোচনার আগে আর কোনো আলোচনা নাই বললে চলে, সেটা হলো লফজ। আজকে লফজ নিয়ে আলোচনা হবে। লফজের একটা নকশা আমি আপনাদের জন্য বানিয়েছি। আপনারা সকালে বোর্ডে দেখতে পাচ্ছেন যে লফজের একটা নকশা আছে। এই লফজ নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমে আসি, লফজ অর্থ কি। প্রথমে আমরা দেখব লফজের অর্থ। লফজ অর্থ হচ্ছে শব্দ। লফজ শব্দটি আলফাজ থেকে এসেছে। লাফাজা ইয়ালফিজু লাফিজুন, এখান থেকে লফজ। লফজটি লফজ নামে নামকরণ করা হয়েছে কেন? লফজ অর্থ নিক্ষেপ করা। মানুষ যেহেতু মুখের কথাকে, মুখের আওয়াজকে বাহিরে নিক্ষেপ করে দেয়, এই জন্য এটার নামকরণ করা হয়েছে লফজ। মা ইয়াতালাফফাজু বিহিল ইনসান। আমরা দেখতে পাচ্ছি লফজের নিচে দুইটা নাম আছে, একটা হলো লফজ মাউজু আর একটা হলো লফজ মুহমাল। আল লফজুল মাউজু ওই লফজকে বলে যার অর্থ আছে, আর আল লফজুল মুহমাল ওই লফজকে বলে যার কোনো অর্থ নেই। লফজ মাউজু অর্থবোধক লফজকে বলে, আর লফজ মুহমাল বলে অনর্থবোধক লফজ শব্দকে, যে শব্দের কোনো অর্থ নেই। যেমন লফজ মাউজু যদি আমরা বলি তাহলে সেটা যেমন হতে পারে, আমরা লিখলাম এখানে কলম। কলম এটা একটা অর্থবোধক শব্দ। এরপরে আমরা যে আগে একটা শব্দ ব্যবহার করি সেটা হলো, যেমন ধরেন কলম। কলম এটা কোনো অর্থ নাই, কিন্তু কথার সঙ্গে এটা চলে আসে। কলম টলম কি যদি আমরা আরো সহজে দেখি, যেমন ভাত টাত, বাড়ি টাড়ি, গাড়ি টাড়ি, এরকম। তো এই কলম হলো লফজ মাউজু আর কলম হলো লফজ মুহমাল। সাহিত্যের ভাষায় যেহেতু এই লফজ মুহমাল নাই, তাই আমরা লফজ মুহমালের আলোচনাটা এখানেই বাদ দিলাম। এখন আসেন লফজ মাউজু নিয়ে আলোচনা করব। লফজ মাউজু দুই প্রকার। লফজ মাউজু হলো দুই প্রকার। এক নম্বরে হলো মুরাক্কাব, দুই নম্বরে হলো মুফরাদ। মুরাক্কাব অর্থ যৌগিক, মুফরাদ অর্থ একক। মুরাক্কাব ওই যৌগিক শব্দকে বলে যা দুই বা ততোধিক শব্দ মিলে গঠিত হয়, তাকে বলা হয় মুরাক্কাব। আর মুফরাদ একক শব্দকে বলা হয়। মুফরাদের আর এক নাম হচ্ছে কালিমা। এখন দেখেন, আমরা এখানে নকশার ভিতরে দেখতে পাচ্ছি মুরাক্কাব এবং মুফরাদ, এখানে হাইফেন দিয়ে দেওয়া হয়েছে কালিমা, অর্থাৎ মুফরাদের আর এক নাম হচ্ছে কালিমা। এখন আমরা মুরাক্কাব এবং মুফরাদের ভিতর থেকে মুফরাদের আলোচনাটা করব। মুফরাদের আর এক নাম যেহেতু কালিমা, তাই আমরা কালিমা নিয়েই আলোচনাটা এখন করব। কালিমা তিন প্রকার: ইসম, ফেল, হরফ। এ হলো কালিমা তিন প্রকার। এখন ইসম অর্থ কি? ইসম অর্থ নাম। ইসম এমন একটি কালিমা যা নিজের অর্থ নিজেই পরিপূর্ণভাবে প্রকাশ করতে পারে এবং তিন জামানার কোন জামানা বা কাল তার ভিতরে পাওয়া যায় না, তাকে বলা হয় ইসম। ফেল এমন একটি শব্দ বা কালিমা যে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, বরঞ্চ তার ভিতরে কোনো কাল পাওয়া যায়। যেমন ধরেন অতীত কাল পাওয়া যাবে, বর্তমান কাল পাওয়া যাবে, অথবা ভবিষ্যৎ কাল পাওয়া যাবে। যে কোনো কাল তার ভিতরে পাওয়া যাবে, তার নাম হচ্ছে ফেল। আর হরফ এমন শব্দকে বলে যে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, কিন্তু অন্যের সাহায্য ছাড়া সে স্বয়ং সম্পূর্ণ না, এবং তার ভিতরে তিন কালের কোনো কাল পাওয়া যায় না, তাকে বলা হয় হরফ। এখন আমরা ফেল আর হরফ দুটো বাদ দিলাম, আমরা এখন ইসম নিয়ে আলোচনা করব। আমরা এখানে নকশার ভিতরে দেখতে পাচ্ছি যে
এস এম ফেল হরফ, এস এম ফেল হরফের ভিতরে ফেলের নিচে কিছু নকশা নাই, হরফের নিচেও নাই, এস এম এর নিচে আমরা নকশাটা টান দিছি। যেমন এখানে আমরা লম্বা একটা টান দিয়েছি, এই লম্বা টানটার ভিতরে আমরা তিনটা তীর রেখেছি, তিনটা তীর রেখেছি আমরা এখানে। এসএম তিন প্রকার, যেমন এসমে জামেদ, এসমে মাজদার, এসমে মুশতাক। এসমে জামেদ, এসমে মাজদার, এসমে মুশতাক। আমরা এখানে যেহেতু নকশাটা বোঝানোর চেষ্টা করছি, তাই সব বিস্তারিত আলোচনায় আমরা এখন যাব না, তবে যেগুলো একেবারে আলোচনা না করলে হয় না সেগুলো করে দিচ্ছি। এসমে জামেদ, এখন আমরা দেখব এই এসমে জামেদ থেকে আবার তিন প্রকার আসছে, সুলাসি, রুবাই, খুমাসি। এখন আমরা এই সুলাসি, রুবাই, খুমাসিটা একটু হালকার উপরে একটু আলোচনা করে চলে যাব। সেটা হলো সুলাসি, এরপরে হলো রুবাই, এরপরে আসেন খুমাসি। সুলাসি, সুলাসিটা হলো এমন এসএম যার মূল হরফ তিনটি, আর রুবাই এমন এসএম কে বলা হয় যে এসএম এর ভিতরে মূল হরফ থাকে চারটি, আর খুমাসি, খুমাসি এমন এসএম কে বলে যার মূল হরফ থাকে পাঁচটি। এই পয়েন্টগুলো যদি আপনারা মনে রাখেন, ভবিষ্যতে এই নিয়ে আর আপনাদের টেনশন করতে হবে না। এখন আসেন এই সুলাসি, রুবাই, খুমাসি প্রত্যেকটার আবার দুই ভাগে বিভক্ত করা হয়েছে। একটা হলো মুজাররদ আর একটা হলো মাজিদ ফি। একটা হলো মুজাররদ, একটা হলো মাজিদ ফি। এখন মুজাররদ আর মাজিদ ফি এই দুটোর একটু আলোচনা করব। মুজাররদ এবং মাজিদ ফি। মুজাররদ বলতে বোঝা যায় যে সুলাসি হোক, রুবাই হোক বা খুমাসি হোক, এই তিনটা যে কোনোটা হোক না কেন, মূল হরফ যে তিনটা, সুলাসির মূল হরফ তিনটা, এর ভিতরে বাড়তি কোনো হরফ থাকবে না। রুবাইয়ের মূল হরফ চারটা, এর ভিতরে বাড়তি কোনো হরফ থাকবে না। খুমাসির মূল হরফ পাঁচটা, এর ভিতরে বাড়তি কোনো হরফ থাকবে না। এটার নাম হলো মুজাররদ। আর মাজিদ ফি, মাজিদ ফি হলো যে এসএমটা আপনার সুলাসি তিন অক্ষর বিশিষ্ট, ওই সুলাসি তিন হরফের ভিতরে বাড়তি হরফ থাকবে। রুবাই তিন হরফ বিশিষ্ট, চার হরফ বিশিষ্ট, এর ভিতরে বাড়তি হরফ থাকবে। খুমাসি পাঁচ হরফ বিশিষ্ট, এর ভিতরে বাড়তি হরফ থাকবে। এই জন্য এটার নাম দেওয়া হয়েছে মাজিদ ফি। আর মুজাররদ হলো বাড়তি কোনো হরফ থাকবে না, মূল হরফ যদি তিনটা হয় তিনটা, চারটা হলে চারটা, পাঁচটা হলে পাঁচটা। আর মাজিদ ফি হলো মূল হরফ তিনটা থাকুক, তার ভিতরে বাড়তি হরফ থাকবে। মূল হরফ চারটা হলো, তার ভিতরে বাড়তি হরফ হবে। আর মূল হরফ পাঁচটা হলো, তার ভিতরে বাড়তি হরফ হবে। আশা করি যতটুকু আলোচনা করলাম আপনারা বুঝছেন। এর চাইতে আরো বিস্তারিত বুঝতে হলে আমাদের ক্লাসে সরাসরি যোগাযোগ করতে হবে। আমাদের অনলাইন ক্লাস হয়, প্রতিনিয়ত ক্লাসগুলো হয়। আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমাদের ক্লাসে লিঙ্ক দিয়ে দিবেন ইনশাল্লাহ। আর যদি আরো ক্লাস দেখতে চান, নাও শরীফের ক্লাস আছে, সহজ কোরআন শিক্ষার ক্লাস আছে, তারপরে অনলাইন পদ্ধতিতে কোরআন শিক্ষার ক্লাস আছে। এই ক্লাসগুলো আমাদের অনলাইনে পাওয়া যায়। তবে এই ক্লাসগুলো যদি আপনারা পেতে চান, তাহলে কি করতে হবে? আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আর ভিডিওগুলো শেয়ার দিতে হবে। নিজের টাইম লাইনে শেয়ার করে রাখেন, ভবিষ্যতে ভিডিওগুলো দেখতে পারবেন এবং বন্ধু বান্ধবরা দেখলে তার থেকে উপকৃত হতে পারবে। আর তারা উপকৃত হলে আপনি সবের ভাগীদার হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।